জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটি টাকা হয়, এটা কি মাথা তুলে আড়ন যাব? আর টুপি যদি 10 টাকা হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালাই, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ। বুঝেন তো খারাপ না? টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত পাগড়ি বানবা আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝা লোন লাগবা আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। তইলে আমরা ইমানদার হওয়ার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে। ওয়াতুজ যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম, যাকাত দেব, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, এবার 1 মাস রোজা রাখবা। কার কিতা করতাম? আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আফসোস কি জানেন, আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়ার দ্বারে কাছে অনেক অক্কারে সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেডায় ক্যাম করে, কেডায় ক্যাম করে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরাবন ভালো করে ঘুরান দিয়া। কেডায় মিলাদ পড়ে, কেডায় পড়ে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নি? ঝগড়া হইছে নি? 2 মসজিদ হইছে নি? একটার আরেকটারে দেখতে পারে না, এরকম হইছে নি? সমাজ ও মাহফিল 2টা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে। এই ফিডাফিডি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে। হেবারার বিজিয়ারে ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওয়াহাবির জি লইয়া সংসার করতেছ, সারকার হয়ে যাবি, তে জাগাত তালাক দিয়া বইয়া রইছে। এমন ফতুয়া আছে, ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওয়াহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাফের। সাংঘাতিক আফগান না? নাউজুবিল্লাহ কোন নাকি রে? জোরে কোন নাকি রে? আরে জোরে কোন লাগে ভাই, ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ। আসেনি এই কারবা? এবার সিহন কথাটা তাইয়া পড়ি। হ্যাঁ, আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেননি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উপরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লে না, এটা ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত। এবার সাইড ফাইল দিয়া দেয়া ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শাশু যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেট করে সিরা ফাগড়ি বানাই লাইছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রেখে এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সারকার হইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়ে ভিটামিন আছে, তো হে ভিটামিন মুঠাইয়ে মুঠাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি? তার সাধারণ ছুটে দেবো কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ান লাগবো। বাট্টার সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কুলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি ফরবা, পাঞ্জাবি ফরবা, টুপি মাথার দেবা,
এরপরে সামর্থ্য থাকলে তুমি পাগড়ি বানবা, ঠিক কিনা? একটা ভাগ আছে না, ক্লাস আছে না। ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটি টাকা হয়, এটা কি মাথা তুলে আড়ন যাব? আর টুপি যদি 10 টাকা হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালাই, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ। বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত পাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝালো লাগবা আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না।